Hello students, welcome back to Learner Education. I'm your English teacher Triparna Das Bhattacharya. আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের একটা লেসন করব, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু বাই নয়নতারা সেহগল। আর কিন্তু চ্যাপ্টারটা পড়ানোর আগে তোমাদের রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করবে যাতে পরবর্তী আপডেটস তোমরা সবসময় রেগুলারলি পেতে থাকো। আচ্ছা, Nayantara Sehgal, she was one of the first female Indian writers in English to win wide recognition. মানে উনি ইংলিশ লেখিকা হিসেবে খুব ফেমাস হন এবং she was also the winner of Sahitya Academy Award. She won it in the year 1986. আর এই particular extracta, The Passing Away of Bapu, is from the memoir, her memoir called Prison and Chocolate Cake, যেখানে she recounts the incidents following the death of Gandhiji and also the personal loss she felt at his demise. She also describes the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. Okay, আমি চ্যাপ্টারটা বোঝাবো। চ্যাপ্টারটা বোঝানোর সাথে সাথে আমি পিছনে ব্যাক কোয়েশ্চেন্স যে কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো আছে সেগুলোর থেকে আনসার্সগুলো ডিসকাস করে দেবো, তার জন্য আনসার্সগুলো এখানে তোমাদের থাকবে। এবং এই চ্যাপ্টার রিলেটেড যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তাহলে অফকোর্স আমরা আমাদের সব কন্ট্যাক্ট ডিটেলস পাঠিয়ে দেবো, তোমরা আমাদের ইমেল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, যে কোনো রকমের কোয়েরিজ তোমাদের সলভ করে দেওয়ার জন্য। কোনো রকমের প্রবলেম থাকলেই কিন্তু ইউ ক্যান গেট ইন টাচ। আমি লাস্ট স্লাইডে সেটা তোমাদের দেখিয়ে দেবো। So before any further ado, let's get started. Okay, I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone call. So author bolche that she was having tea in the evening, she cha khaচ্ছিল 30th January 1948 সালের ঘটনা। হঠাৎ করে উনি একটা টেলিফোন কল রিসিভ করেন এবং সেই টেলিফোন কলে ওনাকে বিড়লা হাউসে ডাকা হয় ইমিডিয়েটলি। কারণটা কি? গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। সো গান্ধীজিকে বন্দুকে গুলি ছোড়া হয় এবং ওনার অবস্থা তখন কীরকম সে ফোনে ওভার দ্য টেলিফোন সে জানতে পারেনি, কিন্তু এই ঘটনাটা শুনেই শি ওয়াজ লাইক স্পিচলেস, শি ওয়াজ টোটালি ইন শক বিকজ নয়নতারা সেহগল ওয়াজ আ ভেরি ক্লোজ এড টু গান্ধীজি। উনি খুব ইয়াং তখন, কিন্তু উনি গান্ধীজির খুব ক্লোজ একজন মানুষ ছিলেন। তো এই ঘটনাটা, আকস্মিক ঘটনাটা শুনতে পেয়ে শি ওয়াজ রিয়েলি শকড, উইচ ইজ আ ভেরি ন্যাচারাল থিং টু হ্যাপেন। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. There was silence in the room as Gandhiji breathed his last. So, after he was shot, Gandhiji was taken to the Birla House where he breathed his last. মানে উনি সেখানেই ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং ওনার চারিদিকে কারা ছিল? ওনার রিলেটিভরা, ওনার ফলোয়ার্সরা, ওনার আত্মীয় স্বজন, ওনাকে যারা ফলো করতেন সবাই ওনার বডির চারিপাশে বসেছিল। এবং words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. তো ওনার মৃত্যুর খবরটা, a flame fanned by wind, এটা একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন। ওনার মৃত্যুর খবরটা চারিদিকে, দিল্লির চারিদিকে, মানে আমরা যখন আগুনে হাওয়া করি সেইভাবে যখন ফ্লেমটা স্প্রেড করে আগুনটা বাড়ানোর জন্য, ঠিক সেইভাবেই ওনার মৃত্যুর ইনফরমেশনটা, ওনার উনি যে মারা গেছেন সেইটা দিল্লির চারিদিকে ছড়িয়ে পড়লো, মানে সবার কানে পৌঁছে গেল, সবাই জানতে পারলো। Sad groups of men and women had collected around Birla House. ওনার মৃত্যুর খবর পেয়ে, এই আকস্মিক ঘটনা শুনে প্রত্যেকেই খুব শকড, প্রত্যেকেই খুব স্যাড, এবং তারা সবাই চাইলো বিড়লা হাউসে এসে ওনাকে লাস্ট সম্মানটুকু যাতে তারা দেখাতে পারে, এবং তারা এসে ওখানে অ্যাসেম্বল করলো, ওখানে গ্যাদার করলো। Out of every window one could see a brown blur of faces. আর ব্রাউন বলতে আমরা ইন্ডিয়ান স্কিন টোনের, উই আর দ্য ব্রাউন পিপল। তো প্রত্যেকটা বিড়লা হাউসের চারিদিকে যত বাড়ি ছিল সেই বাড়ি থেকে প্রত্যেকের
মুখ, the faces were very gloomy. তারা তাদের একটা স্যাড গ্লুমি ফেস চারিদিকে আমরা মানে দেখা যাচ্ছিল তখন। প্রত্যেকটা জানলা থেকে এরকম একটা ঘটনা শুনলে স্বাভাবিক যে কোনো মানুষই খুবই শকড হবে, খুবই আপসেট হবে। এবং এখানে তো গান্ধীজি, তো ব্যাপারটা সবার পক্ষে নেওয়া খুব একটা সহজ হচ্ছিল না। দে ডিড নট মেক আ সাউন্ড, এবং প্রত্যেকে তখন স্টান্ড, দে ওয়ার স্পিচলেস, দে কুডন্ট মেক আ সিঙ্গল সাউন্ড। there was an unnatural silence, মানে সাইলেন্সটা যেটা মনে হচ্ছিল না ভীষণ আর্টিফিশিয়াল, ভীষণ ক্রিয়েটেড, যেটা নর্মালি হয় না, সেরকম একটা স্তব্ধতা, সেরকম একটা সাইলেন্স। It was as if time stood still for those few minutes. সময় যেন এগোচ্ছিল না, সময় দাঁড়িয়ে পড়েছিল। The people were too stunned to speak in the beginning. At first, the people over there, the people who were gathered around the Birla House everywhere in Delhi, কেউ কোনো কথা বলতে পারছিল না ইনিশিয়ালি, প্রথম দিকে। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, শাউটিং অ্যান্ড ক্রাইং। কিন্তু যেই মুহূর্তে ব্যাপারটা সেট ইন করলো, সঙ্গে সঙ্গে তারা কিন্তু চিল্লাতে থাকলো, তারা কাঁদতে থাকলো, তারা দে ওয়ার রোরিং, দে ওয়ার ওয়াইল্ডলি ক্রাইং। তারা গান্ধীজির কাছে পৌঁছাতে চাইলো তাদের লাস্ট রেসপেক্টটুকু দেওয়ার জন্য। হয়তো তারা জানতেও চাইলো যে এইভাবে কেন তাকে মারা হয়েছে। দে ডিমান্ডেড আ রিজন, কুড বি। They jostled one another in a stampede to break into the house, as if gate crash হবে বিড়লা হাউসের, মানে দরজা ভেঙে, গেট ভেঙে মানুষ যেন গান্ধীজিকে দেখার জন্য সেখানে এন্টার করতে চাইছে, এরকম একটা সিচুয়েশন তখন তৈরি হলো। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তাদেরকে কিভাবে শান্ত করানো হলো, তাদেরকে বোঝানো হলো যে প্রত্যেককে সুযোগ করে দেওয়া হবে তারা যেন গান্ধীজির শেষকৃত্যের আগে, তার ফিউনারেলের আগে তাকে একবার লাস্ট দেখতে পায়। When one is faced with the shock of a loved one's death, one whimpers. What will become of me now that he has left me? Naturally, when we lose a very dear one, আমাদের খুব প্রিয়জনকে যদি আমরা হারিয়ে ফেলি, তার আকস্মিক মৃত্যু হয়, তাহলে আমরা খুবই অবাক হয়ে পড়ি। মানে অবাক বলতে আমাদের একটা সেন্স অফ লস ডেভেলপ করে। উই বিকাম ভেরি আপসেট, উই বিকাম শকড। আমরা ফিল করি, আমরা ভাবি যে হয়তো আমাদের থেকে যে, আমাদের ছেড়ে যে চলে গেল, আমরা এবার নিজেকে বাঁচাবো কী করে। উই বিকাম ভেরি ডিমোটিভেটেড, ডিমোরালাইজড। আমাদের মধ্যে অসম্ভব একটা কষ্ট চলে। উই মোন ফর দ্যাট পারসন, আমরা বুঝতে পারি না আমরা কী করব। এটা আমরা সবাই ফেস করি। এবং এই অবস্থাটাই গান্ধীজির প্রচুর ফলোয়ার্সরা তখন ফেস করছিল। দে ওয়ার suffering from intense grief and pain. Okay? This was surely the question uppermost in the mind of the mourning people. Mourning people মানে যারা দুঃখ করছে, কারণ মৃত্যুতে যখন কেউ দুঃখ করে, those people are called the mourning people. So এই প্রশ্নটা সবার মাথাতেই ঘুরছিল যে আমরা কিভাবে এবার সারভাইভ করব, কিভাবে আমরা এগিয়ে যাব লাইফটা নিয়ে। আমাদের মাথার উপর থেকে যেন একটা হাত সরে গেল, একটা ছাদ সরে গেল। So how do we proceed with our lives? So this was the question which was uppermost, that was coming the most to the minds of most of the people. Okay? They looked like lost children, যেন তারা বাবা মা হারিয়ে ফেলেছে, তারা অনাথ হয়ে গেছে। They looked like lost children, হারিয়ে যাওয়া চিলড্রেন, বাচ্চা। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. So এই প্রশ্নটা কিন্তু সবার মাথাতেই ঘুরছিল, যারা গান্ধীজির খুব কাছের প্রিয়জন ছিল, তাদের সবার মাথাতেই একই জিনিস ঘুরছিল যে আমরা এই কষ্ট থেকে কিভাবে নিজেদেরকে রিকভার করব, কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে আনবো, ঠিক করব, ভালো করব, আবার সুস্থ হব। কারোরই কাছে কোনো উত্তর সেই মুহূর্তে ছিল না। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. তারা রেডিওতে খবর পাচ্ছিল, হোল ইন্ডিয়া, দ্য হোল নেশন জানতে পারছিল আস্তে আস্তে যে বাপুজি কিন্তু মারা গেছে। Here we come to the end of the first unit. এখন আমি তোমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজের যে ফার্স্ট ইউনিটের আনসারগুলো আছে সেগুলো একটু ডিসকাস করে দেবো। প্রয়োজনে তোমরা নোট ডাউন করে নিতে পারো, বা এই ভিডিওটা তো থাকবেই চ্যানেলে, তো তোমরা আবার বারে বারে এসে এটাকে দেখতে পারো। তোমাদের অনেকটা, আশা করি অনেকটা হেল্প হবে। ওকে, দ্য ফার্স্ট ইউনিটের ফার্স্ট আনসার 1A। ফার্স্ট কোয়েশ্চেনটা কি? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই প্রশ্নগুলো তোমাদের সিন হোক আনসিন হোক দুই রকমের কম্প্রিহেনশনেই কিন্তু থাকে,
1 মার্ক করে, হাফ মার্কস করে, 1 মার্ক ক্যারি করে। এগুলোতে স্কোর করা ফুল মার্কস কোনো ব্যাপারই না, বিকজ একটা প্যাসেজের অংশ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও তোমরা যখন উত্তরটা লিখবে চেষ্টা করবে একটু ক্ল্যারিটি নিয়ে প্রিসাইসলি লিখতে, যেভাবে আমি লিখে এনেছি ঠিক এইভাবে লেখার চেষ্টা করবে। গিভ দ্য নাম্বারিং কারেক্টলি, সিরিয়াল নাম্বারস যেন ঠিক মতো থাকে। ধরো নাম্বার 1 এর থার্ড পয়েন্ট ইজ দ্য রাইট আনসার। তো আ প্রেয়ার মিটিং, সো 1 দিলে, এ দিলে, তার সাথে 3ও লিখলে, উইচ ইজ দ্য কারেক্ট নাম্বার ফর দিস পার্টিকুলার কোয়েশ্চেন, অ্যান্ড দেন ইউ গিভ দ্য আনসার। মানে জাস্ট 3 লিখে ছেড়ে দেবে না, এখানে আ প্রেয়ার মিটিং বলে ফুল আনসারটাই তোমরা সেখানে লিখবে। যদি টিকমার্ক করতে বলে টিকমার্ক করবে, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট যদি আনসার লিখতে হয় তাহলে কিন্তু দিস ইজ দ্য ওয়ে, দ্য প্রপার ওয়ে ইন উইচ ইউ শুড রাইট। নেক্সট হচ্ছে 1B, দি অথর কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই, we all know, a telephone call. So 1B answer হচ্ছে 2 a telephone call. Third question, once a year when one is faced with the shock of a loved one's death, one whimpers. তাহলে কি হলো আনসারটা? 1 year 1 whimpers. Next question, fill in the chart with information from the text. Okay, 2A, date on which Gandhiji was shot dead. 2A question number লিখলে তার সাথে আনসার 30th January 1948. Next question, place where Gandhiji breathed his last, the Birla House. Okay, 2C, information given by the broadcast, their Bapu was no more. See, everything is there in the text, you just need to understand, comprehend the lesson. আশা করি যেভাবে আমি বোঝাচ্ছি তোমাদের সেটা খুবই ইউজফুল হবে। লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আনসার্সগুলোও প্রোভাইড করে দিচ্ছি। তো তোমরা এইভাবেই কিন্তু পড়াশোনা করবে, আর চ্যাপ্টার রিডিংটা করা খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি। আচ্ছা, থার্ড পার্টে চলে যাই। স্টেট whether the following statements are true or false, provide sentences or phrases, sentences, phrases or words in support of your answer. এই ধরনের কোয়েশ্চেনে কি হবে, শুধু ট্রু ফলস লিখে দিলে চলবে না, তার সাথে টেক্সট থেকে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের কিন্তু দিতে হয়। So the first question, 3A, the author received an urgent telephone call in the morning. So এইটা হচ্ছে false, the answer will be false. The author received, তার সাথে তুমি কিভাবে দেবে supporting statement? The author received a telephone call in the evening. Okay, next, people attempted to break into the Birla House. So eta ki, this is true. So which would be the supporting statement? They jostled one another in a stampede to break into the house. So it has been taken directly from the book. Okay, next, the news of Gandhiji's death did not shock the people. This has to be false. The people were too stunned to speak in the beginning. So see, this is the way you need to give the answers. Okay, scoring good marks from scene comprehension passages is not very difficult. It is quite easy. তো দেখো কত সহজভাবে কিন্তু ভালো করে একটা চ্যাপ্টার বুঝলে সেটাকে সুন্দর করে বুঝে পড়ে সেটাকে লেখা যায়। ওকে, নেক্সট উই কাম টু ইউনিট 2. Gandhiji's funeral was to take place the day after his death. উনি যেদিন মারা যান তার পরবর্তী দিন, দ্য নেক্সট ডে, ওনার ফিউনারেলটাকে প্ল্যান করা হলো, ওনার শেষকৃত্য সম্পন্ন যেটা আমরা বলি বাংলায় সেইটা। Hours in advance, people lined the route the funeral procession was to follow. তো যেখান দিয়ে ওনার প্রসেশনটা যাবে, ওনার বডিটাকে নিয়ে যাওয়া হবে, সেইখানে হাজার হাজার মানুষের ভিড় হলো, তারা লাইন করলো যাতে তারা তাকে শেষ দেখা দেখতে পায়। Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk." So পদ্মাসি ছিল, মানে এখানে পদ্মাসি বলে আরেক ভদ্রমহিলার নাম নেওয়া হয়েছে, উনি ছিলেন সরোজিনী নাইডুর মেয়ে, মিসেস নাইডু's daughter. So she was also very, very close, just like Nayanthara Sehgal, to Gandhiji, to Bapuji. And she just spoke for everybody. সবার হয়ে উনি একটা কথাই বললেন যে we will walk, তার মানে আমরা প্রসেশনে হাঁটবো, ওনার ফিউনারাল প্রসেশনে আমরা হাঁটবো। It is the last time we shall be walking with Bapu. আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওনাকে তো এবার দাহ করে দেওয়া হবে। তো ওনার সাথে যারা সবাই ওনার সঙ্গে হাঁটতেন, হাঁটাটা ওনার লাইফের একটা ইন্ডিসপেন্সেবল পার্ট ছিল।
ইনহেরেন্ট একটা পার্ট ছিল। হি ইউজ টু ওয়াক এভরিওয়্যার, বিং আ সিম্পল ম্যান, আ কমন, হি কনসিডার হিমসেলফ টু বি ভেরি অর্ডিনারি। তো সেই অর্থে হাঁটাটা ওয়াজ আ ভেরি রেগুলার অ্যাফেয়ার ফর গান্ধীজি, অ্যান্ড his followers, his disciples also walked along with him. They enjoyed walking along with him. So এইবারের যাত্রাটা যেহেতু ওনার শেষ যাত্রা, তাই জন্য যারা খুব কাছের মানুষ তারা ডিসাইড করলো দিস ইজ গোয়িং টু বি দ্য লাস্ট ওয়াক, আমরা শেষবারের মতো গান্ধীজির সাথে হাঁটছি, তো এইবার আমরা কিন্তু হাঁটবো ওনার সাথে, মানে কোনো রকমের গাড়িতে চড়ে আমরা ইয়েতে পৌঁছাবো না, শ্মশান ঘাটে যাব না, ক্রিমেটোরিয়ামে যাব না। ওকে, ইট ওয়াজ অ্যান অ্যাগনাইজিং ওয়াক, অ্যাগনাইজিং, প্রচণ্ড পেইনফুল, মানে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো খুবই পেইনফুলি, খুবই আপসেট হয়ে সবাই সেই প্রসেশনটায় অংশগ্রহণ করেছিল। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, সবাই চুপচাপ, হাজার হাজার লোক, থাউজেন্ডস অফ পিপল, তারা চুপচাপ এই প্রসেশনটাকে দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কাভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপুকে কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল। ওনার বডিটা, যে ক্যারেজটা ওনাকে ক্যারি করছিল, সেখানে ওনার বডিটা যেটা ক্যারিড হচ্ছিল সেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, ভেরি ওয়েল ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট, হাজার হাজার লোক কাঁদছে। মানে এই যে গ্রিফ অফ দি এন্টায়ার নেশন, এই যে সারা ইন্ডিয়ার যে একটা দুঃখ নেমে এসছে, একটা অন্ধকার নেমে এসছে, সেইটা কিন্তু এই সময় ইট ওয়াজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। গান্ধীজির ফিউনারাল প্রসেশনে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হলো, এবং সবাই বাপুজির পা টাচ করতে চাইছিল, তাকে লাস্ট রেসপেক্ট দিতে চাইছিল, তাকে প্রণাম জানাচ্ছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, আর এত মানুষ জড়ো হয়েছিলেন, এত মানুষ জড়ো হয়েছিল যে সেখান থেকে মুভ করা পর্যন্ত, একটু এগিয়ে যাওয়া পর্যন্ত খুব ডিফিকাল্ট হচ্ছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. লেখিকা যখন হেঁটে চলছিল প্রসেশনে, she realized that she was not merely in the midst of grieving people, মানে দুঃখ করছে, mourning people, তাদের মধ্যেই তিনি একটা জাস্ট, উনি একটা অংশ নন। This was even more than the funeral procession of India's beloved leader. So এটা খালি একজন ইন্ডিয়ার beloved leader, মানে খুব প্রিয় এক নেতারই funeral procession হচ্ছে না। Merely it was not a funeral procession of a beloved leader of India. I was among people for whom walking with Bapu had a special meaning. এইখানে কিন্তু ওদের, যারা এই ফিউনারাল প্রসেশনে হাঁটছে এবং যারা বাপুজির সাথে, গান্ধীজির সাথে সবসময় হেঁটে অভ্যস্ত ছিলেন, তারা কিন্তু এই ব্যাপারটাকে মানে ভীষণভাবে ফিল করছে, যেন তারা বাপুজির সাথেই হেঁটে চলেছে। তার ফিউনারাল প্রসেশনে যাচ্ছে অবশ্যই, কিন্তু সঙ্গে সেও আছে, জীবিত হয়ে তার সাথে নাকি যাচ্ছে, তাদের সাথে নাকি হাঁটছে। I was among people for whom walking with Bapu had a special meaning. যখন বাপু জীবিত ছিলেন তখন উনি যে এই ওয়াকসগুলো নিতেন, for long walks he used to take, and these people also, the author and some of her associates, they also accompanied in the walks. So এই ব্যাপারটার একটা স্পেশালিটি ছিল, সেটাই লেখিকা এখানে বলছেন। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. তো ইন্ডিয়া যে ইন্ডিপেন্ডেন্স সবে গেইন করেছিল, তার আগে যে বাপুর ফ্রিডম স্ট্রাগল, সেই সময় এই যে ওনার ফলোয়ার্সরা, ওনার সাপোর্টার্সরা ওনার সাথে যে পায়ের সাথে তালের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছিলেন, সেইটার একটা কিন্তু বিশাল মানে এই গল্পটার মধ্যে উনি বোঝানোর চেষ্টা করছেন, গল্পটার থ্রু দিয়ে লেখিকা। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. So আবার যে কষ্টটা ফিল করছেন উনি, যে ওনাদের যে অনেক কঠিন পথের রাস্তা উনি নির্ধারণ করে দিয়েছিলেন, সেই মানুষটি এখন নেই। ওদের অনেক কঠিন পথের মধ্যে দিয়ে কিভাবে এগিয়ে চলতে হবে সেই শিক্ষা গান্ধীজি তাদের দিয়েছেন, কিন্তু আর সে দেওয়ার মতো ওনাকে আর পাওয়া যাবে না। Bapu's slight figure had walked staff in hand over a large part of India. বাপুজি বা গান্ধীজি উনি কিন্তু একটা লাঠি হাতে, আমরা জানি সেই ছবি আমরা বারে বারে দেখে থাকি, খুব স্পিডে উনি কিন্তু হাঁটতেন, ওনার মধ্যে সেই এনার্জিটা ছিল, সেই ইচ্ছেটা ছিল। এবং not only in Gujarat, he had walked like this in many places of India. So
ওনার এই ব্যাপারটা এখন এই মুহূর্তে সেই মুহূর্তে অথর কিন্তু ভীষণভাবে ফিল করছে, মনে করছেন উনি। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, এটা গান্ধীজির বক্তব্য ছিল, এটা ওনার টিচিং ছিল যে যদি আমরা হাঁটি তাহলে আমরা ধীরে সুস্থে একটা উন্নতির পথে এগিয়ে চলবো। উই উইল মেক প্রোগ্রেস বাট ইট উইল বি স্লো, বাট ওয়াকিং হেল্পস আস টু ডু দ্যাট। It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. So, it is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. যে আমরা যদি হাঁটি, আমরা ছোট মানে আমাদের অবজারভেশনগুলো অনেক বেশি কিন হবে। আমরা ছোট ছোট ইনসেক্টস থেকে তোমার হরাইজন, ডিস্টেন্স অনেক কিছু আমরা অবজার্ভ করতে পারবো, আমরা অনেক কিছু জানতে পারবো যদি আমরা হেঁটে এগিয়ে চলি। Moreover, to walk was often the only way open to the average Indian. Another very important point, যে অ্যাভারেজ ইন্ডিয়ানরা বেসিক্যালি মিডল ইনকাম গ্রুপের হয় বা লোয়ার ইনকাম গ্রুপের হয়, তাদের পক্ষে সবসময় ট্রান্সপোর্টেশন অ্যাভেল করা ইজি হয় না। তখন তারা কি করে, তখন তারা হাঁটে, এবং এই পদ্ধতিটাই সবাই অ্যাকসেপ্ট করে নেয় যে আমরা হেঁটে কিছু পয়সা বাঁচাবো। সো অ্যাভারেজ ইন্ডিয়ানের পক্ষে এইভাবে নিজেদেরকে নিয়ে এগিয়ে চলা ওয়াজ অ্যাকচুয়ালি ইজিয়ার। তাদের পক্ষে এটা অনেক সহজ ছিল। It required no vehicle except his own body and cost him nothing but his energy. তো কোনো রকমের গাড়ি ঘোড়া যানবাহনের প্রয়োজন ছিল না, এবং নিজের শরীর ছাড়া আর কিছু এনার্জি ছাড়া হাঁটতে গেলে কিন্তু আর কিছু লাগে না। ডিটারমিনেশন, উইল পাওয়ার, এনার্জি আর নিজের শক্তপোক্ত শরীর, এই জিনিসটাই গান্ধীজি, এই মেসেজটাই গান্ধীজি কিন্তু সবার কাছে দিতে চেয়েছিলেন, এবং তার পিছনে এই কারণটাই ছিল। Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. এই যে নেসেসিটিটা, এই যে আমাদের হেঁটে যাওয়াটা হবে, হেঁটে চলতে হবে, এই যে অর্ডিনারি একটা, কমন প্লেস মানে ভেরি অর্ডিনারি, এই অর্ডিনারি ব্যাপারটাকে উনি কিন্তু ট্রান্সফর্ম করে, চেঞ্জ করে একটা হ্যাপি জিনিসে, মানে একটা খুশির জিনিসে নিয়ে গেছিলেন। ওকে, সো অ্যাগেন উই কাম টু দি এন্ড অফ ইউনিট 2, অ্যান্ড এখানেও যা কম্প্রিহেনশন এক্সারসাইজেস আছে সেখানে নাম্বার 4th question is choose the correct alternative to complete the following sentences. প্রথমে আগের লেসনে যা, আগের ইউনিটে যা ছিল সেটাই এখানে, শুধু কোয়েশ্চেন্সগুলো অফকোর্স আলাদা। 4A, গান্ধীজি's funeral was to take place, এটার আনসার হবে 4A3, one day after his death. 4A লিখলে, 3 লিখলে, and then you write the sentence, the phrase as well. 4B, Padmasi was Mrs. Naidu's daughter. তাহলে 4B4, daughter. আর while walking, Bapu used to carry in his hand a staff, মানে একটা লাঠি। So 4C2 হচ্ছে staff. Next question, complete the following sentences with information from the text. 5A, thousands of people wept trying. So আমি ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন যেই সেন্টেন্সটা আছে ওটা লিখিনি, সো আই হ্যাভ গিভেন ... তোমরা জাস্ট এই টু টাচ বাপুস ফিট লিখলেই হবে, ফুল সেন্টেন্সটা লেখার দরকার নেই, যেখান থেকে লেখা শুরু হয়েছে, মানে আমি শুরু করেছি সেখান থেকে লিখলেই হবে। টু টাচ বাপুস ফিট, দি অথর ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং with Bapu had a special meaning. Our 5C, to walk is to make slow progress. A very important line, to walk is to make slow progress. আমরা উন্নতির দিকে এগিয়ে যাব, সেটাই গান্ধীজি শিখিয়েছিলেন, মেসেজ দিয়েছিলেন। Number 6A, fill in the chart with information from the text. Statement আর রিজনিং তোমাদের দিতে হবে। স্টেটমেন্টটা দেওয়া আছে, তার চ্যাপ্টার থেকে রিজনিংটা বার করে, কারণটা বার করে সেটা তোমাদের লিখতে হবে। It was impossible to move, 6A, since the crowd was thick. 6B, Padmasi declared that they would walk with Gandhiji in the funeral procession. কারণটা কি? Since it was the last time they would be walking with Bapu. এটাই তার শেষ যাত্রা, শেষ হাঁটা গান্ধীজির সাথে। আর 6C,
To walk was often the only way open to the average Indian. It required no vehicle except his own body and cost him nothing but his energy. So এই কারণগুলোর জন্য এই স্টেটমেন্টগুলোর রিজনিং তৈরি হচ্ছে, ঠিক আছে? ওকে, নেক্সট আমাদের লাস্ট ইউনিট 3। এবার ওনার ফিউনারেলের পরে কি হলো, তার অ্যাশেস কোথায় নিয়ে যাওয়া হলো, কোথায় ইমার্স করা হলো, সেগুলো সেই পার্টটা এখানে আমরা জানবো। আর যেই ডিপ্রেশনের মধ্যে দিয়ে অথর যাচ্ছিলেন সেইখান থেকে উনি কীভাবে নিজেকে মোটিভেট করে রিকভার করলেন সেই ব্যাপারটাও একটু দেখব। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. ফিউনারেলের কিছুদিন পর ওনার অ্যাশেসগুলো, ওনার মৃত্যুর পরে যে অ্যাশেসগুলো হয়েছিল, ওনাকে পুরানো দাহ করার পরে একটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হলো এবং সেটা অ্যাশেসটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে এলাহাবাদ। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। স্বাভাবিক যেই কম্পার্টমেন্টে অ্যাশেসটাকে ক্যারি করা হচ্ছিল সেখানে ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। সবাই গান্ধীজির ভজন গাইছিল। গান্ধীজির খুব প্রিয় কিছু ভজনস ছিল, রামেরকে নিবেদন করা স্পেশালি, তো সেই ভজনগুলো সবাই গাইছিল। পিপল ডিড নট উইপ এনি মোর ফর দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স amid the flowers and the songs. সো এনভায়রনমেন্টটাই এমন হয়েছিল, অ্যাটমসফিয়ারটাই এমন হয়েছিল যে মানুষ আর কাঁদছিল না। সেই ফুল, সেই গান, এগুলোর মধ্যে দিয়ে তারা যেন গান্ধীজিকে আবার করে ফিরে পাচ্ছিল। তাই জন্য তারা আর দুঃখ করছিল না, তারা কাঁদছিল না, তারা ওনাকে মনে করছিলেন ওনার গানের থ্রু দিয়ে। আর চারিদিকে এত সুন্দর করে সাজানো হয়েছিল, এত ওয়েল ডেকোরেটেড ছিল উইথ ফ্লাওয়ার্স, যে ব্যাপারটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, একটা সুন্দর অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল। সারাউন্ডিংসটা ওয়াজ রিয়েলি ভেরি নাইস, ভেরি পিসফুল, ভেরি জেন্টল। At every station, sorrowful crowds filled the platform. So সবাই জানে ওখানে গান্ধীজি, ওই ট্রেনে করে গান্ধীজির অ্যাশেস ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রত্যেকটা স্টেশনে প্রচুর লোক এসে জমা হচ্ছিল, অ্যাসেম্বল করছিল, এবং তাদের মনে তো অফকোর্স দুঃখ তো ছিলই। সেই দুঃখ, দ্যাটস ওয়াই দে আর বিং টার্মড অ্যাজ সরোফুল ক্রাউডস। তো তারা প্ল্যাটফর্ম পুরো ফিল করেছিল। Amid song and prayer, the train reached Allahabad. এই গান আর প্রেয়ার এর মধ্য দিয়ে তারা ফাইনালি গিয়ে এলাহাবাদে পৌঁছালো। ট্রেনটা গিয়ে ফাইনালি এলাহাবাদে পৌঁছালো ডেস্টিনেশনে। The ashes were immersed in the Ganges, where a huge crowd had gathered at the bank. ওনার যে অ্যাশেস ছিল সেটা গ্যাঞ্জেসে ইমার্স করা হলো, এবং সেখানেও প্রচুর লোকের জমায়েত হয়েছিল। There was a huge crowd. Afterwards we all went back to Delhi. তাহলে ওনার এই অ্যাশেস ইমার্শনের পরে সেটা এলাহাবাদে গিয়ে গঙ্গা রিভারে করা হলো, গ্যাঞ্জেসে। তারপরে ওরা আবার কিন্তু দিল্লিতে চলে যায়। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে গিয়ে যেন লেখিকার মনে হলো উনি একটা মানে সমুদ্রের মধ্যেখানে পড়ে গেছেন। মানে ওনার শি ওয়াজ ফিলিং হেল্পলেস, মানে ক্লুলেস, হেল্পলেস। সে কি করবে সে বুঝতে পারছে না, সে কিভাবে নিজেকে মোটিভেট করবে। তার মধ্যে যে দুঃখটা, গ্রিফটা, সেটা আরও বেশি করে ইনক্রিজ করে গেছে। কি করবে, তার শি ইজ ফিলিং লস্ট। ওই যে অবস্থাটায় উনি চলে গেছেন এলাহাবাদ থেকে দিল্লি ফেরার পরে। I had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. তো ডাইরেক্টলি উনি গান্ধীজির সাথে সমস্ত ফ্রিডম মুভমেন্টে উনি চলাফেরা করেননি, বা হয়তো ডাইরেক্ট সাপোর্ট দেননি। ওনার সাথে হয়তো জেলের ইনমেটসও ছিলেন না উনি, মানে জেলেও উনি যাননি যখনই ওনাকে মানে ডাকা হয়েছে বা কিছু, ওনাকে হয়তো ডাকাই হয়নি উনি। এবং কোনো রকমের স্যাক্রিফাইসও নেন তারা সেহগল করেননি, অথর করেননি। কিন্তু তবুও তিনি খুব কাছের ছিলেন গান্ধীজির, এবং সেই কষ্টটা থেকেই উনি বেরোতে পারছেন না। My sisters and I and other young people like me had been merely onlookers. মানে ওনার যে বোন, ওনার আরও কিছু ওনাদের বয়সী হয়তো যারা ছিল, তারা শুধু অবজার্ভ করেছে। দে ওয়ার জাস্ট অনলুকার্স। তারা অবজার্ভ করে দেখেছে যে গান্ধীজি কিভাবে ফাইট করেছে দেশের জন্য, কিভাবে থ্রু মেথডস অফ নন ভায়োলেন্স উনি ফ্রিডম আমাদের এনে দিয়েছেন। তো সেইটা ওরা অবজার্ভ করেছে, দেখেছে, নোটিস করেছে, শিখেছে, কিন্তু তারা দে নেভার টুক পার্ট ডাইরেক্টলি ইন দ্য ফ্রিডম struggle, in the freedom movement. তো
তা সত্ত্বেও গান্ধীজি তাদের কাছে একটা বিশাল বড় সম্মানের জায়গা, রেসপেক্টের জায়গা, ভালোবাসার জায়গা। তো সেই কষ্টটা থেকে বেরোতে পারছে না, এখনও পারছে না। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, মানে যদিও উনি ডাইরেক্টলি ইনভলভ ছিলেন না পুরোপুরি ব্যাপারটায়, তা সত্ত্বেও ওনার মনে হচ্ছে যে উনি যেন অথৈ জলে পড়ে গেছেন। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল। ওনার মনে হয়েছে যে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি এমন একটা সার্কেলে যেখানে আমার চারিপাশে যেন শুধু ম্যাজিক। With Bapu's passing away, I felt the magic circle had vanished, leaving me unprotected. তো ওনার কি মনে হচ্ছে বাপু ডেথের সাথে, ডিমাইসের সাথে সাথে সেই ম্যাজিক সার্কেলটা যেন কোথাও ভ্যানিশ হয়ে গেছে, কোথাও হারিয়ে গেছে, এবং যার ফলে সে আনপ্রোটেক্টেড, তাকে এখন কেউ রক্ষা করার নেই। উইথ অ্যান এফার্ট আই রাউজড মাই সেলফ, কিন্তু এইরকম ভাবনা চিন্তা নিয়ে, এরকম মনোভাব নিয়ে তো জীবন চলে না, তাই সে নিজেকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলো। শি ট্রাই টু রাউজ হার সেলফ, ওকে, মানে মোটিভেট করার চেষ্টা করলো যে না, আমাকে এই কষ্ট থেকে বেরোতেই হবে, আমাকে নিজেকে নিয়ে এগিয়ে যেতেই হবে, মাই লাইফ মাস্ট মুভ অন। এবং সেই ইন্সপিরেশনটাও কোথা থেকে পাবে দেখো। I asked myself, had Bapu lived and died for nothing? How could I so easily lose courage when he was no longer there? তো উনি বললেন যে বাপুজি যিনি ছিলেন গান্ধীজি, উনি কি জাস্ট বেঁচেছেন, জীবিত ছিলেন বা মারা গেছেন কোনো কারণ ছাড়াই? মানে উনি কি কোনো শিক্ষা দিয়ে যাননি, উনি কি কোনো মেসেজ দিয়ে যাননি যেটা দেখে, যেটা ফলো করলে আমি আবার আমার এই স্যাড সিচুয়েশন থেকে নিজেকে আপলিফট করতে পারবো, এবং একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ, আমি এত সহজে কি করে ভেঙে পড়ি? ওয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, উনি যখন নেই, এত সহজে ভেঙে পড়লে তো আমার চলবে না। মাই ভ্যালিউজ ওয়ার নট সো উইক, আমার অত উইক ভ্যালিউজ না। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। তো সবাই অর্ডিনারি হতে পারে, মিলিয়ন্স অফ পিপল অর্ডিনারি হতে পারে, কিন্তু বাপুজি কিন্তু অর্ডিনারি লাইফ লিড করলেও মানুষটি কিন্তু অর্ডিনারি ছিলেন না। তো এই ব্যাপারটা আস্তে আস্তে অথরের মধ্যে আবার সেট ইন করছে, এবং সে বিশ্বাস করছে যে সেই একটা রিমোর্স, মানে একটা গ্লুমিনেস থেকে, একটা দুঃখ থেকে সে আবার নিজেকে মোটিভেট করে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবে যেখানে সে আবার কনফিডেন্ট ফিল করবে। He brought them out of indifference and awakened them to one another's suffering. So উনি কমন পিপলদের সাথে কিভাবে ডিল করেছেন? তাদের মধ্যে যে একটা ল্যাক অফ ইন্টারেস্ট, জীবন নিয়ে কোনো ইচ্ছে নেই, সেগুলো থেকে ওনাদের মোটিভেট করেছেন, সেগুলো থেকে ওনাদের বার করেছে, এবং এক মানুষ একে অপরের যে দুঃখ কষ্ট সেগুলো যে ভাগ করে নেবে, সেই ব্যাপারটা উনি কিন্তু ভালো করে মেসেজের থ্রু দিয়ে উনি কিন্তু ছড়িয়েছিলেন, জানিয়েছিলেন সবাইকে। হোয়াট ইফ নাও বাপুজ গন, এখন যখন বাপু নেই, তাহলে কি এগুলো সব ভুলে গেলে চলবে? আমাদের জন্য এত মোটিভেট করেছিলেন, এনকারেজ করেছিলেন, তো সেই জিনিসগুলোই উনি চলে যাওয়ার পরে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের কি লাভ হলো ওনারকে ফলো করে? ইন হিজ লাইফ টাইম আমরা ফলো করে কি পেলাম? সো এটাই তখন অথরের মাইন্ডে বারে বারে চলছে। উনি মানে, কারণ শি ওয়ান্টস টু কাম আউট অফ দ্যাট সিচুয়েশন, অফ দ্যাট স্যাড গ্লুমি কি বলবো অ্যাটমসফিয়ার ইন উইচ শি ওয়াজ এনগালফড, দ্য গ্রিফ দ্যাট শি ওয়াজ গোয়িং থ্রু, সেইখান থেকে উনি নিজেকে বার করার চেষ্টা করছেন। আর সেই বার করার জন্য ইন্সপিরেশন কিন্তু বাপুজি কাজ করছে, বাপুজি ওকে হেল্প করছে, ওনার প্রিচিংসগুলো, ওনার টিচিংসগুলো, ওনার মেসেজেসগুলো হেল্প করছে অথরকে ওই একটা কষ্টের সিচুয়েশন থেকে নিজেকে মোটিভেট করে, এনকারেজ করে বার করে আনতে। We were still there, young, strong and proud to bear his banner before us. So এই যদি আমরা নিজেদেরকে বার করে না আনি এই কষ্ট থেকে, এই দুঃখ থেকে, তাহলে গান্ধীজি যেই মেসেজগুলো সবার কাছে ছড়াতে চেয়েছে, সবার কাছে পৌঁছাতে চেয়েছে, সেগুলো পৌঁছাবে কে? আমরা ছাড়া। উই আর দ্য ইয়াং পিপল হু আর লাইক হিজ ফ্ল্যাগ বেয়ারার। তো আমাদেরকেই সেটা করতে হবে। উই আর ইয়াং, উই আর স্ট্রং অ্যান্ড উই আর প্রাউড, সো উই হ্যাভ টু স্প্রেড হিজ মেসেজ এভরিওয়্যার. Bapu had passed away, but his India would continue to live in his children. চিলড্রেন বলতে তথাকথিত যারা এই ফলোয়ার্সরা, ডিসাইপলসরা, বাপু হয়তো চলে গেছেন, কিন্তু বাপুর এই মেসেজ, বাপুর গান্ধীজির সমস্ত শিক্ষা, সব কিছু কিন্তু তাদেরকেই বহন করে নিয়ে যেতে হবে। So here we come to the end of the story, and I will be discussing the answers to the
third unit. Okay. Again, choose the correct alternative to complete the following sentences. এখানে 7A তে Gandhiji's ashes were taken to 7A2 Allahabad. A huge crowd had gathered by the Ganges, which is 7B. Answer is Ganges, number 1. And number 7C হচ্ছে Gandhiji awakened people to one another's suffering. Okay? 7C3. Okay. 8A, ধরো 8th questionটা কি আছে? Again, complete the following sentences with information from the text. People on the special train sang bhajans. 8B, the author felt she had grown up within a magic circle. Bapu had passed away, but his India would continue to live in his children. So these are the answers for question number 8A, B and C respectively. Okay, for question number 9, এইটা অনেক সময় একটু কনফিউজিং হয় for some of you. So দেখো এখানে কজ এফেক্ট চায়। তো যদি তোমার কাছে এফেক্টের পার্টটা দেওয়া থাকে, যেটা দেওয়া আছে নাম্বার 9 এর ক্ষেত্রে, এফেক্টের পার্টটা দেওয়া আছে পিপল ডিড নট উইপ এনিমোর, সেখানে কারণটা তোমাকে বলতে হবে, কজটা কি। আর যদি কজটা দেওয়া থাকে তাহলে তার এফেক্টটা কি হলো, তার রেজাল্টটা কি হলো, সেইটা তোমাকে বলতে হবে। সো এই জিনিসের জন্য কিন্তু টেক্সট রিডিং, আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো যেন খুব ভালো করে রেডি থাকে। দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড ইজ দ্য কজ, আর এফেক্ট কি হবে? সরি, কোয়েশ্চেন নাম্বার 9A আগে করি। এফেক্টটা দেওয়া আছে পিপল ডিড নট উইপ এনিমোর, তাহলে এটা কি হবে? দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। 9Bর ক্ষেত্রে কি হবে? দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড, এটার এফেক্ট কি হলো? লিভিং দি অথর আনপ্রোটেক্টেড। আর 9C আবার এফেক্ট দিয়ে দিয়েছে, the author felt that she couldn't lose courage so easily. So এটার কজ কি হবে? The author's values were not so weak. She was a strong woman, not so weak, but you have to give the answer from the text itself. তো তাই জন্য নিজে বানিয়ে বানিয়ে না লিখে চ্যাপ্টারটা বারে বারে রিড করো। বুঝে তো গেলে, মানে বুঝিয়ে দিলাম, এবং আশা করি কোনো রকমের অসুবিধা হবে না। অসুবিধা হলে বারবার ভিডিওটা দেখো, কোনো সমস্যা হলে প্লিজ কানেক্ট উইথ আস। আমি আবার বলছি লাস্টে, আমি আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল আইডি দিয়ে দেবো। ইউ ক্যান অলওয়েজ গেট ব্যাক টু আস। ওকে, এগুলো তো গেল বুক কোয়েশ্চেন্স। আমি কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমাদের জন্য একটু প্রিপেয়ার করেছি, উইচ ইজ টিচার্স চয়েস। হয়তো 2 মার্কস কোয়েশ্চেন ক্যারি করতে পারে। সো কোয়েশ্চেনগুলো আমি একবার পড়ে দিচ্ছি, আনসারগুলো তোমরা বইয়ের মধ্যেই পেয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, describe the atmosphere at the Birla House after the death of Bapuji. Okay. You will get this answer page number 16, second paragraph. At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body till, you have to write, till they did not make any sound. Okay. আর এই পুরো আনসারটা তোমার এই সেকেন্ড প্যারাগ্রাফটা মোটামুটি এর মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, ডিসক্রাইব দি অ্যাটমসফিয়ার অ্যাট দ্য বিড়লা হাউস আফটার দ্য ডেথ অফ বাপুজি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 2, হাউ ডিড দ্য ক্রাউড বিহেভ এন্ড হোয়াট কামড দেম। সো আউটসাইড বিড়লা হাউস, দেখো নেক্সট পেজ নাম্বার 17-এ তোমরা পাবে the people were too stunned to speak in the beginning, ওইখান থেকে শুরু করে later they clamored wildly, shouting and crying থেকে, যখন তাদেরকে আমি দুটো কোয়েশ্চেনকে একসাথে করে দিয়েছি, and what calmed them when they were assured that they would be allowed to visit Gandhiji before his funeral took place, the people calmed down. You can write in your own words, and of course if you can learn it from the book, it is good enough. Next question, describe the funeral procession of Bapuji. Here we go to the next unit, page 18, second line, that is from the first line itself, second sentence. Hours in advance, people lined the route the funeral procession was to follow. Then thousands silently watched the, in the next page, thousands silently watched the procession. Bapu kibhabe, like he was being carried in a truck which was covered with flowers. People were weeping, they were trying to touch Bapuji's feet. This is what all you have to mention. Okay.
Fourth question, where was Gandhiji's ashes immersed? Gandhiji's ashes were immersed in the Ganges in Allahabad. And how was it taken there? It was taken by a special train. And you have to give the description of the train, what were the people doing in the train, how was the train decorated, what all people came at every station, how people reacted when the train reached every platform, stopped at every platform. That is all you have to give in this answer. Why did the author feel at sea? The author felt at sea since Gandhiji was no more, and although she was not a direct member of the freedom movement, still she looked up to Gandhiji. She loved him and admired him and respected him and always followed what he said. So after his demise, she was extremely upset and she felt as if she was at sea and she was left unprotected. How did the author motivate herself and emerge out strong? So in the last paragraph, the answer has been given in page 23. With an effort, the author roused herself and she asked herself, had Bapu lived and died for nothing? So this is the way, part from where you have to give the answer to the sixth question, this paragraph. Okay. So this is the way she motivated herself, the author motivated herself, and finally she emerged herself, she came out as a strong person once again. Okay. So here we come to the end of the lesson and the explanation as well as discussion of the question and answers. You can learn the answers of these questions as well, which will of course come helpful to you. And this is our contact details. For any queries, you can always get back to us at learnitkolkata@gmail.com, and you can also check our website, which is www.learnit.education, and these are the phone numbers that has been given. You can always WhatsApp here if you have any further queries. And do subscribe to our channel, press the bell icon and share the word, share the video so that it can come of use to your friends as well. Thank you.